দেখুন, একটা ছোট প্রচলিত কথা আছে, আপনারা অনেকেই এই কথাটি শুনে থাকেন। "আয়, আয় চাঁদ মামা টি দিয়ে যা।" কেন চাঁদকে মাতুল বংশের সঙ্গে জোড়া হয়? আপনারা কি কখনো ভেবে দেখেছেন? দেখুন, সাধারণভাবে তো চন্দ্র মাতৃকারক, চন্দ্র মনের কারক, চন্দ্র জলেরও কারক। এই চন্দ্র মানুষের দেহের স্বাধিষ্ঠান চক্রকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ স্ব-অধিষ্ঠান। মানে আপনি নিজেই ছিলেন যেখানে মায়ের গর্ভে, সেই স্থানটাকে স্বাধিষ্ঠান চক্র বলা হয়। স্বাধিষ্ঠান চক্রে একটি শিশু তার মায়ের গর্ভে লালিত পালিত হয় এবং এই শিশুটি ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত এই স্বাধিষ্ঠান চক্রের অংশের মধ্যে থেকে নাভির মাধ্যম দিয়ে সকল পুষ্টি গ্রহণ করে থাকে। আর এই পুষ্টি অর্থাৎ যা আমরা আমাদের জন্মে হওয়ার সময়কাল পর্যন্ত যতটুকুই পাই না কেন, তা মায়ের শরীর থেকেই পেয়ে থাকি। এই কারণেই চন্দ্রকে মাতৃকারক বলা হয়ে থাকে। তো আগামী ৭ই সেপ্টেম্বর পূর্ণিমা রয়েছে। আবার এই দিনকে চন্দ্রগ্রহণও রয়েছে। আর এই পূর্ণিমার দিনকে বা চন্দ্রগ্রহণের দিনকে যদি আপনি আপনার স্বাধিষ্ঠান চক্রকে ঠিক রাখতে চাইছেন, তাহলে এক তো আপনি খাওয়া-দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখুন। অর্থাৎ এই দিন আমিষ আহার বর্জন করুন, সাত্ত্বিক আহার করুন, সাত্ত্বিক ভোজন করুন। আপনি আপনার ব্যবহার ঠিক রাখার চেষ্টা করুন। কোনরূপ খারাপ আচরণ এদিন করে ফেলবেন না। ব্যবহারের মধ্যে যেন কোনো রকম ভুলচুক না থাকে, মেজাজ গরম করবেন না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এতে চন্দ্র খুব দ্রুত দুর্বল হতে দেখতে পাবেন। যার ফলে আমি পূর্বেও আলোচনা করেছি যে যদি চন্দ্র দুর্বল হচ্ছে তাহলে মানসিক পীড়া অর্থাৎ মন কিন্তু খুব দ্রুত দুর্বল হয়ে যাবে। যার ফলে মনে সর্বদা একটা উদ্বিগ্নতা, চঞ্চলতা, অস্থিরতা, উৎকণ্ঠা, টেনশন এগুলো বৃদ্ধি পেতে দেখতে পাবেন। তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। যদি চন্দ্রের দুষ্প্রভাব আপনার জীবনে পড়ে, তাহলে মুখ্যত আপনার মনের উপর বিশেষ প্রভাব ফেলে থাকে। তাই পূর্ণিমা তিথিযুক্ত দিনে যেহেতু গ্রহণ রয়েছে, তাই এই দিনকে সঠিক নিয়মগুলি মেনে চলুন। তা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে হোক, আপনার দৈনন্দিন জীবনশৈলীর ক্ষেত্রে হোক, সেগুলোকে ঠিক রাখুন। একান্তে বসে মন্ত্রজপ করুন, ধ্যান করুন, গ্রহণের পূর্বে ফায়দা তুলুন। এর গ্রহণের দিন বা গ্রহণ শেষ হয়ে গেলে পরবর্তী দিন আপনারা সাধ্যমতো খাদ্যদ্রব্য কোনো দরিদ্র মানুষকে অবশ্যই দান করুন। পুণ্য ফল আপনি পাবেন এতে, মানসিক শান্তি, মানসিক তৃপ্তি লাভ হবে। এবং চন্দ্রগ্রহণ চলাকালীন অশুভ প্রভাবের কারণে আপনার সাধারণতভাবে মানসিক পীড়া দিয়ে থাকে। সেই পীড়া থেকেও আপনি বাঁচতে পারবেন।